সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনিও কি মনে করেন আপনি ব্যর্থ, জীবনের ভারে ক্লান্ত, একা মনে হয়? আসুন শুনি আমাদের জন্য আল্লাহ কি বলেন। আমি বললাম আমি ব্যর্থ। আল্লাহ বলেন বিশ্বাসীরা সফল হয়। আমি বললাম আমার জীবনে অনেক কষ্ট। আল্লাহ বলেন নিশ্চয় কষ্টের সাথে আছে স্বস্তি। আমি বললাম আমাকে কেউ সাহায্য করে না। আল্লাহ বলেন মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। আমি বললাম আমি দেখতে খুবই কুৎসিত। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি সুন্দরতম আকৃতিতে। আমি বললাম আমার সাথে কেউ নেই। আল্লাহ বলেন ভয় করো না, আমি মুমিনদের সাথে আছি। আমি বললাম আমার পাপ অনেক বেশি। আল্লাহ বলেন আমি তওবাকারীদের ভালোবাসি। আমি বললাম আমি সব সময় অসুস্থ থাকি। আল্লাহ বলেন আমি কোরআনকে রোগের নিরাময় হিসেবে পাঠিয়েছি। আমি বললাম এই দুনিয়া আমার ভালো লাগে না। আল্লাহ বলেন তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। আমি বললাম বিজয় অনেক দূরে। আল্লাহ বলেন আমার সাহায্য একান্তই নিকটবর্তী। আমি বললাম আমার জীবনে খুশি নেই। আল্লাহ বলেন শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। আমি বললাম আমি সবসময় হতাশ। আল্লাহ বলেন আর তোমরা নিরাশ হও না এবং দুঃখ করো না। আমি বললাম আমার কোনো পরিকল্পনা সফল হচ্ছে না। আল্লাহ বলেন আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। আমি বললাম আমার কেউ নেই। আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট। হায় আফসোস, এত নিয়ামতের ভাণ্ডার থাকার পরেও সন্তুষ্টি চিত্তে আমরা আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করি না। হে ভাই বোন, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। তিনি আমাদের ভুলে যাননি। আমরা যেন তার রহমত থেকে হতাশ না হই। আসুন আল্লাহর প্রতি ভরসা করি এবং কৃতজ্ঞ থাকি, কারণ তিনি আমাদের আশ্রয়। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন যেন অন্যরাও আশার আলো খুঁজে পায়। এসব সত্যের পথে সাবস্ক্রাইব করুন ইসলামকে জানার নতুন দৃষ্টিভঙ্গিতে। আল্লাহ আমাদের সকল দুঃখ কষ্ট দূর করুন এবং আমাদের ঈমান দৃঢ় করুন। হে আল্লাহ, আমাদের অন্তরকে প্রশান্তি দাও, আমাদের গুনাহ মাফ করো, আর তুমি যেন আমাদের সেই বান্দা বানাও যার কখনো তোমার রহমত থেকে হতাশ না হয়। জাযাকাল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আল্লাহ আপনার মঙ্গল করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।